আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে পারিপার্শ্বিক বিষয় না, কোনো কথা বলবো না। আজকে কথা বলতে আসলাম নিজের বিষয়ে কিছু কথা, আর কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। যেন এই ধরনের কাজ এই ধরনের কাজ আমরা সবাই করি, কম বেশি আমরা সবাই করি। তো এটাই বলতে আসলাম, নিজের অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করতে আসছি। আপনাদের কাজে লাগলে আমি নিজের গণ্য মনে করবো, সত্যি কথা যেটা। কারণ আমি চাই না আমার মতো কষ্টে কেউ পড়ুক, আমার মতো বিপদে কেউ পড়ুক, বা আমার মতো অসহায় পর্যায়ে কেউ দাঁড়াক। সব থেকে বড় সত্যি কথা হচ্ছে যে এই পর্যন্ত আজকে প্রায় 12 বছর সংসার করতেছি। তো এই পর্যন্ত মানুষ চেনার ক্ষমতা ওরকমভাবে আমার কখনো হয়নি, কারণ এমন পরিস্থিতি তো কখনোই করি নাই। আলহামদুলিল্লাহ যতটুকু যা ছিল আমি আমার ফ্যামিলি পুরোটাই সুন্দরভাবে চালাইতে পারছি। মানে এরকম একটা পরিস্থিতি তো কখনোই করি নাই। মাঝে মাঝে এখন দেখা যায় অনেক সময় রাগ হয়ে বলি ভিডিও করবো না, ইউটিউবে ভিডিও করবো না। তো আমি ফেসবুকে কিন্তু আপনাদের সাথে, ফেসবুকে বলতেছি, ইউটিউবে কিন্তু আমি আপনাদের সাথে সরাসরি এসে কথা বলি, আপনারা আমার দেখতে পান। বাট আমার ফেসবুকে কিন্তু আমি সরাসরি কোনো ভিডিও দিই না। আমার রান্নাবান্নার ভিডিও চ্যানেল এটা, মানে মোটামুটি রান্নাবান্না আমার প্রতিদিনের কাজ করুন, বাট সেখানে আমি ফেস হই না, আমার ফেস থাকে না সেখানে। আমি ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিই, ব্যাক সাইড করে ভিডিও দিই। তো মাঝে মাঝে অনেক সময় চিন্তা করি আর ভিডিও করবো না, ভিডিও করা ছাইড়া দিই, কয়েকদিন ভিডিও ছাড়ি না। গিফটটা মানে কিছু কিছু মানুষের জন্য, মানে কিছু কিছু মানুষ কী করে যে অনেক বেশি ইন্সপায়ার করে, এত বেশি অনুপ্রেরণা দেয়। আবার এই কাজটাকে মানে আসতে হয়, কাজ করতে হয়। কারণ আমার শ্বশুরবাড়ির ভিতরে আমার ভিডিও কম বেশি সবাই দেখে, কম বেশি সবাই দেখে। সবাই লাইক করে না, কমেন্ট করে না। সবাই লাইক কমেন্ট করলে আমি বুঝতে পারবো, তবে কম বেশি আমার ভিডিও সবাই দেখে, সবাই দেখে, সত্যি কথা যেটা। তবে আমার শ্বশুরবাড়ির ভিতরে মানে যার যার মতো তার ফ্যামিলি আলাদা আলাদা, এক একজন এক এক কোয়ালিটির। কিন্তু সব থেকে যেই ফ্যামিলিটার কাছ থেকে আমি বেশি সাপোর্ট পাইছি, এখন থেকে না শুধু, একদম আমার বিয়ের পর থেকে, সেটা হলো আমার ফুফু শাশুড়ির পরিবারটা। তো এখনও পর্যন্ত তারা আমার এমনভাবে সাপোর্ট করে, আমি যখন লাইভ করি কিংবা আমি যখন কোনো ভিডিও আপলোড করি, প্রত্যেকটা ভিডিওতে তারা আমাকে সাপোর্ট করে প্রচুর পরিমাণে। যখন আমি তাদের কাছে যাই কিংবা যাই বলি যে আপনার ভিডিও বানাবো, ভিডিও করবো, আমার তাড়াতাড়ি লাগবে এই জিনিসটা, খুব দ্রুত এনে দেয় আমার। মানে যে কোনো কাজে ভিডিও, আমার কাজের বিষয়ে আমি যখন তাদের কাছে যাই বলি বাবা আমার এই কাজগুলো দরকার, আমার এই কাজগুলো করতে হবে, আমার এই জিনিসটা লাগবে, আমার 4টা ননাস, আমার 4টা ননাসে আমার এতটা হেল্প করে মানে বলার বাহিরে। এমনকি আমার যে ভাসুরটা আছে, ভাসুরটাও আমার প্রচুর পরিমাণে হেল্প করে সব ক্ষেত্রে, শুধু যে ভিডিওর ক্ষেত্রে সেটা না। তারা আমার প্রচুর পরিমাণে মেন্টালি সাপোর্ট করে। যদি কখনো কোনো কষ্টের কথা তাদের কাছে বলি বা কি শেয়ার করতে যাই, এত সুন্দর করে বোঝায়, যেটা সত্য কথা। এই যে মানুষ বলেন আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, আমার লাইফটা হচ্ছে এরকম যে আপনের থেকে পর ভালো, পরের থেকে আমার জঙ্গল ভালো। কারণ আপন মানুষের কাছ থেকে আমি কখনো তেমন কোনো সাপোর্ট পাই না, মেন্টালি হোক, অন্য দিক দিয়ে যেমন হোক না কেন, ভালোবাসাটা আমি পাইনি আপন মানুষদের কাছ থেকে, যেটা আমি পরের কাছ থেকে পাইছি। কারণ তারা আমার খুব শাশুড়ির মানে ছেলে মেয়ে, তারা তো আমার দূরের রিশতা, আমার কাছের রিশতা তো না। আবার এমন না যেমন শ্বশুরবাড়ির মানুষ আমার ভিডিও দেখে না, দেখে কিন্তু তারা মনে করেন আমার ভিডিওতে যদি তারা এসে লাইক কমেন্ট করে, তাহলে তো মনে করেন আমি অনেক সেলিব্রিটি হয়ে গেলাম। তারা বুঝাইতে চায় না এই জিনিসগুলো। যাই হোক, তারাও বুঝাইতে চায় না, আমিও না বুঝাটি ভাবি করি। এটাই আমি মনে করি প্রকৃতপক্ষে আমার জন্য ভালো, যে আমি আমার বোঝার কোনো প্রয়োজন নাই। তবে আমার শ্বশুরবাড়ির ভিতরে আমার বড় ভাসুর আছে, আমার বড় ভাসুর মানে প্রচুর পরিমাণে সাপোর্ট করে। সেটা মানে একদম সামনাসামনি অনেক কিছু বলে না, বাট তার কার্যকলাপ, তার কথাবার্তা, সে অনেক কিছু বোঝায়। সে আমার প্রচুর পরিমাণে সাপোর্ট করে, যেটা সত্য কথা। আমি যে ভিডিও করি, যাই করি না কিসের জন্য, সে কিন্তু যখনই ভিডিও সামনে করবে, ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে। তারপরে বাসায় গেলে মানে আছে না যে এইভাবে না, এইভাবে বোঝায়, এইভাবে না, এইভাবে বোঝায়, এইভাবে বোঝায়। তো মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির ভিতরে সব থেকে বেশি আমি যতটুকু জানি, আমি যতটুকু বুঝি, আমার বড় বড় সমান খুব বেশি সাপোর্ট করে।
আর আমার মানে এই জিনিসগুলোতে খুব বেশি সে মানে খুশি হয়, যেটা সত্য কথা, সে খুশি হয়। তার কারণ মানে যেই যখনই কোনো কিছু বলতে যায় আমার ভিডিওর বিষয়ে, দেখা যায় সে সেখানে মানে এমন কিছু কথা বলে যেটা তার পক্ষ থেকে একটা প্রতিবাদ হয়ে দাঁড়ায়, এটা প্রতিবাদের একটা অংশ হয়ে দাঁড়ায়। এই জিনিসটা আমার সামনে হয় না, বাট আমার পিছনে হইলেও আমি আমার কানে কথাগুলো আসে, আমার ভালো লাগে এই জিনিসগুলো। আমার বড় যারা সাপোর্ট করে না এই ধরনের কাজ, মানে আমার কাজে বা কি আমার ইয়েতে উৎসাহ দেয় না, কিন্তু আমার ভাসুর কিন্তু আমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে উৎসাহ দেয়, প্রচুর পরিমাণে, যেটা সত্য কথা। এমনকি আমি যখন যে দুটা কথা বলি, আমার একটা স্বভাব আছে, আমার এই স্বভাবটা হচ্ছে সব থেকে বেশি খারাপ, যেটা মানে আমার হাজব্যান্ডের খুব বেশি কমপ্লেন আমার বিষয়ে, এই একটাই কমপ্লেনটা বেশি, যে সব কথা সব জায়গায় বলতে যাবা না, মুখটা বন্ধ রাখবা, হইতেছে ওরা অন্যায় করতেছে করুক, আমার মুখটা না বন্ধ থাকে না। এটা হলো আমার সব থেকে বাজে একটা স্বভাব। আমি অনেক চেষ্টা করি যে ওরা করতেছে ওরা করতে, আমার বাসার দরকার কি, কিন্তু আমার মুখটা খুলে যায় সেখানে যে না এটা ভুল হইতেছে, এটা ভুল। কিন্তু আমার এই জিনিসটাই সব থেকে বেশি পছন্দ করে আমার ফুফু শাশুড়ির ঘরের ফ্যামিলির মানুষ আর আমার বড় বস। আমার এই দিকটাই তাদের সব থেকে বেশি পছন্দ, যে আমি যে কোনো কথা সবার সামনে বলে দিই। মানে এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে, যেটা সত্য কথা, যে তারা আমাকে এই জিনিসটা আমি সাপোর্ট করে। এমনকি আমার ফুফু শাশুড়ির যে ভাসুর, মানে আমার ভাসু বলতে আমার ফুফু শাশুড়ির যে ছেলে, সেও আমার এই জিনিসটার জন্য আমার খুব পছন্দ করে। মানে সে কিন্তু আমার বৌমা বলে রাখে আমার শ্বশুরবাড়ির থেকে, মানে আমার ফুফু শাশুড়ি আমার বৌমা বলে রাখতো, আর আমার চাচা শ্বশুর আমার বৌমা বলে রাখতো, আর কেউ ডাকে না, সবাই নাম ধরে ডাকে। তবে আমার ফুফু শাশুড়ি মারা যাওয়ার পর থেকে আমার চাচা শ্বশুর আমার বৌমা বলে ডাকতে, আর কেউ ডাকে না, সবাই নাম ধরে ডাকে। তবে আমার ফুফু শাশুড়ি মারা যাওয়ার পর থেকে আমার ভাসুর আমার বৌমা বলে ডাকে, আর আমার বড় মেয়ে সে আমার বউ বলে ডাকে, নাম ধরে ডাকে না, কখনোই নাম ধরে ডাকে না আজ পর্যন্ত, আমার সবসময় বউ বলে ডাকে। তো ওই মানুষগুলা আমার খুব সাপোর্ট করে, সত্যি কথা যেটা, তাদের কথাবার্তা শুনে আমার এখন পর্যন্ত মনে হয় কি আমি তাদের কাছে ছোট, আমি তাদের কাছে বাচ্চা। মানে আমি যে বয়সে বিয়ে হয়ে আসছিলাম তখন আমার বয়স অনেক ছোট, মানে আমার বয়স অনেক অল্প ছিল তখন। তো যাই হোক, ওই সময় থেকে তারা আমার দেখছে, তো এখনো পর্যন্ত আমি তাদের কাছে ওইরকম, মানে তারা যেভাবে কথাবার্তা বলে, তার অনেক সময় বলি যে আপা আমি কিন্তু আগের মতো ছোটো নাই, আমি এখন বয়স হয়েছে, আমি এখন বুঝতে শিখছি অনেক কিছু। আপা আমার যেটা ছেলে হয়েছে, এখন এরকম বাচ্চাদের মতো কথা বলেন না, সুন্দর করে কথা বলেন। তো এই কথাটা বললো তারা হাসে, এই কথা বললো তারা হাসে। তো সত্যিকার অর্থে বলতে কি, যে কিছু কিছু মানুষের মানে কী বলে, যে কথাবার্তা, কিছু কিছু মানুষের আচার আচরণের কারণে এই জায়গাটা থেকে একবার সরে যেতে চাই, আবার ফেরত চলে আসা হয়। যে না, এরা আমার অনেক সাপোর্ট করে, বলে যা বউ তুমি আগে যাও, বউ তুমি কাজ করতেছো, তুমি কাজ করে যাও, তুমি যেভাবে কাজ করতেছো এখানে আমাদের কোনো অবজেকশন নেই। যদি তোমার কাজের ভিতর আমরা ভুল পাইতাম, কিংবা তোমার এই কাজগুলো যদি অন্যরকম হইতো, তাহলে আমরা তোমার প্রথম থেকে নিষেধ করে দিতাম যে পলি কাজ করো না। আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমার উপর আমাদের বিশ্বাস আছে, যে তুমি এমন কোনো কাজ করবো না যাতে আমাদের মাথা নিচু হয়ে যায়। আমার তোমাদের উপর বিশ্বাস আছে। এই কথাটা যে একটা মানুষের জন্য কত বড় নিয়ামত, আল্লাহ ছাড়া কেউ জানে না। যে তারা এখনো পর্যন্ত বলে তাদের আমার উপর অগাধ বিশ্বাস। সবাই দোয়া করবেন আমি যেন এই বিশ্বাসটা সারা জীবন রাখতে পারি, আমি যেন বিশ্বাসের মর্যাদা সারা জীবন দিয়ে যেতে পারি। তো এই কথাগুলো কেন বললাম, অনেকে মনে করে যে অনেকের কাছে আমি অনেক তুচ্ছ, অনেকের কাছে আমি অনেক বেমানান। তবে আলহামদুলিল্লাহ আমি কিছু কিছু মানুষের কাছে এখনও পর্যন্ত, প্রথম থেকে যেখানে ছিলাম এখন পর্যন্ত সেই জায়গায় আছি, এখনও পর্যন্ত সেই জায়গায় আছে। আর আপুরা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো, শ্বশুরবাড়ির মানুষের ভুল ত্রুটি দোষ থাকতে পারে বলতে থাকি, বেশিরভাগই থাকে, দেখা যায়। হ্যাঁ, আমরা লাইফে অনেক কষ্ট করি, স্ট্রাগল আমিও প্রচুর করছি, কষ্ট করছি, বাট আলটিমেটলি ভাবে একটা জিনিস অনুভব করতে পারছি, শ্বশুরবাড়ির ছায়া, শ্বশুরবাড়ির ছাদটা যদি মাথার উপরে না থাকে, বাপের বাড়িতে আপনার আমাদের বিন্দুমাত্র কোনো মূল্যায়ন নেই। কারণ আমরা বাপের বাড়িতে বিয়ের পরের দিন আপনি ঢুকবেন, মেহমান হয়ে যাবেন। আপনি আজকের থেকে কালকে, আপনি আজকে বিয়ে হয়েছে, আপনি কালকে বাসায় যা ঢুকবেন, ডিরেক্ট আপনি মেহমান হয়ে যাবেন। আমরা মেহমান হয়ে যাই বাপের বাড়ি। মেহমান হওয়ার কোনো প্রয়োজন নেই। কষ্ট করতেছি, দুঃখ হোক, যতই হোক না, একসময় কষ্ট করলে আর একসময় সুখ অবশ্যই আসবেই, এটা।
তো ওই মানুষগুলো ভালো হোক বা খারাপ হোক, যতটুকু পারি ওই মানুষগুলোর সাথে চেষ্টা করব মিলা থাকতে পারি আর না থাকতেই পারি, চেষ্টা করবো ওই মানুষগুলোর সাথে কোঅপারেট করতে। কারণ শ্বশুরবাড়ির স্বামীর ভাত যদি কপালের থেকে উঠা যায় না, পৃথিবী যে কত বড় নিষ্ঠুর, দুনিয়া যে কতটা নিষ্ঠুর, এটা সব কিছু সব কিছু বোঝা যায়, এর আগ পর্যন্ত বোঝা যায় না। আমি এখনও বলি আমি অসহায় না, আমি কিন্তু অসহায় না। আমি কিন্তু এমন না যে দুর্গন্ধ পচে গেছে একবারে, না। কারণ আমার মাথার উপর আমার স্বামী এখনও পর্যন্ত স্টিল নাও আছে, আমার স্বামী এখনও পর্যন্ত আমার সাথে আছে। তো এর থেকে শান্তির কিছু আর হয় না। আর যার ভাগ্যে এরকম একটা স্বামী আছে, সেই হলো এই দুনিয়ার সব থেকে সুখী নারী, ভিডিও ছেড়ে দিতে চাই, মোবাইলে কাজ করতে চাই না, যেভাবে আমার সাহায্য করে। আমি তার মোবাইলে ভিডিও করতেছি, আমার মোবাইলে তো ভিডিও কোয়ালিটি ভালো আসে না, তার মোবাইলে ভিডিও করতেছি, এত পরিমাণে সাপোর্ট করে। আবার আমি যখন রাগ হই, সমস্ত রাগ এই মানুষটার উপরেই ঝাড়ি, একটা শব্দ করে না, কোনো শব্দ করে না। আমি যখন রাগ হয়ে যায়, সেই ছেলেদেরকে বলি চুপ থাকো, কোনো কথা বলবো না, তোমার আমি রাগ হয়, তোমার আমি যাই করি কিছু বলবো না, তোমার আমার ভিতরে অনেক কষ্ট, তোমার আমার ভিতরে অনেক যন্ত্রণা, কোনো কথা বলবো না তোমার আমার সাথে। তো বিশ্বাস করেন, আমি যদি একটি কথা জানি, আল্লাহ আমার ভাগ্যের থেকে হয়তো সব কিছু কেড়ে নিচ্ছে, যে মানুষটার আল্লাহ আমার দিচ্ছে না, এই মানুষটার কাছে সব মানুষ তুচ্ছ, এছাড়া কিছু এই মানুষটার মতো মানুষ হয় না। এই মানুষটা আমার সব জায়গা দিয়ে সাপোর্ট করে, সব জায়গা দিয়ে। আমি যদি একটু কান দিই, সে চেষ্টা করে কতক্ষণ মুখে হাসি ফোটাবে। তো প্রত্যেক দিন গরুর মাংস, পোলাও, ভাত এইগুলা খাইয়া তার স্বামীর মুখে যদি ভালো ব্যবহার না, স্বামীর কাছে যদি ভালোবাসাই না পাই, ওই খাবারের কোনো মূল্য থাকে না। আর যদি 3 বেলা যায় 1 বেলা খাই, স্বামীর সাপোর্ট যদি থাকে, স্বামীর ভালোবাসা যদি থাকে, সত্যিকার অর্থে ওই সংসারে আল্লাহর রহমত এমনিতেই থাকে। স্বামীর মন জয় করার চেষ্টা করবেন, স্বামীর আগলায় ধরে রাখার চেষ্টা করবেন। আপনাদেরকে বলি না যে এই মানুষটা আমার লাইফে এমন একটা পার্সন হয়ে দাঁড়াইছে, আমার মুখ দেখলে সে বোঝা যেতে পারে যে আমি আজকে খুশি আছি নাকি কষ্টে আছি। এই মানুষটা এমন একটা মানুষ। স্বামী যে কি একটা আমেজিং পার্সন, স্বামী যে কি যে একটা মানুষ, এটা যদি উপলব্ধি করতে হয়, তো এটা যতক্ষণ পর্যন্ত আদায় করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত এটার অনুভব করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে, হাল ছাড়লে চলবে না। একটা সাইডে আরেকটা ধরাইয়ে যায়, কিন্তু এটার থেকে যেটা ভালো হবে এটার কোনো গ্যারান্টি আছে না। আমি শুধু এতটুকুই জানি যে আমার জিসানের আব্বু, সে আমার প্রচুর ভালোবাসে। আমার লাইফে কেউ থাকুক বা না থাকুক, তাতে কিচ্ছু আসা যায় না, যেটা সত্য কথা। আমার লাইফে আমার পরিবারের কেউ থাকুক বা না থাকুক, তাতে কিচ্ছু আসা যায় না। সে ডিরেক্ট বলে, তোমার কারোর ভালোবাসার দরকার নেই, আমি ভালোবাসলে চলবে, আর কারোর ভালোবাসার দরকার নেই। তোমার যে ভালোবাসে আমি তার ভালোবাসবো, সে হোক আমার পরিবারের মানুষ, সে হোক তোমার পরিবারের মানুষ। যে তোমারে এতটুকু ভালোবাসবে, আমি তার মন দিয়ে ভালোবাসবো, তার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আর যে তোমার ভালোবাসবে না, যে তোমাকে দেখতে পারবে না, যার কারণে তোমার চোখ দিয়ে পানি পড়বে, সে আমার ঘরের দূরের সামনে জীবন আসতে পারবে না। এর থেকে শান্তির কথা আর কি হইতে পারে দুনিয়াতে? সত্য কথা, খাবার না খাইলেও চলে, এরকম একটা কথা শুনি না, সারাদিন না খাই পার করা যায়। অনেক কথা বললাম।